মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই, তোর চা। তোরা চা নিয়ে এলি যে? কেন, এটাও কি তোর অতিরিক্ত বাড়াবাড়ি বলে মনে হচ্ছে দাদা ভাই? দেখ বিহান, তোরা তো ছিলিস না, কিন্তু এই পুলিশটা আমাকে যেভাবে কথা শোনাচ্ছিল। হ্যাঁ, ময়না না গেলে এত সমস্যাই হতো না। তুই ঠিকই বলেছিস দাদা ভাই। আমি বুঝতে পারছি তোদের আমার উপর একটু রাগ হয়েছে, তাই তো? না দাদা ভাই, রাগ হয়নি, তবে আমাদের মনে কিছু প্রশ্ন জেগেছে। প্রশ্ন? শুনি, কি প্রশ্ন? বস না তোরা। না না, ঠিক আছে। আচ্ছা, প্রশ্নটা তো বল। কালকে রাতে ময়না জেঠিমুনিকে ফোন করে বলেছিল যে তোরা নাকি বাড়ি ফিরবি না, কারণ তোদের মধ্যে কি সব আলোচনা আছে সেসব নিয়ে তোরা কথা বল। তুই নাকি তারপর ওকে কোথাও একটা নিয়ে যাবি। কিন্তু আজকে সকালবেলা তুই বললি যে ময়না যাওয়াতে তোকে পুলিশ ধরেছে, পুলিশ অনেক হ্যারাস করেছে। সেইটা নিয়ে সকালবেলা তুই অনেক রাগারাগি করলি, অনেক চেঁচামেচি করলি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না দাদা ভাই। ময়নার ওখানে যাওয়া নিয়ে যদি তোর এতটাই আপত্তি থেকে থাকে, তাহলে ময়নার সাথে কালকে রাতে তোর দেখা হওয়ার সময় বাড়ি চলে এলি না কেন? তুই সকালবেলা অবধি অপেক্ষা করতে গেলি কেন? দাদা ভাই, তুই আমাকে সত্যি করে বলতো, গন্ডগোলটা কি ময়না করেছিল নাকি গুঞ্জাদি? কারণ তোকে তো গুঞ্জাদি পার্টিটাতে নিয়ে গেছিল, তারপর গুঞ্জাদি কোথায় গেল? শেষ পর্যন্ত তোর সাথে গুঞ্জাদি ছিল না কেন? হ্যাঁ, আর ময়না তোকে খুঁজে পেলো কোথায়, আর কি করেই বা পেলো? ব্যাপারটা একটা গন্ডগোল রয়েছে। কেন, ময়না এতক্ষণে এইসব নিয়ে কিছু বলেনি তোদের? আচ্ছা তুই সত্যি করে বলতো, কালকে নেশা করেছিলি? না না, করতেই পারিস, কিন্তু তাই বলে তোর কিছু মনে থাকবে না। কিন্তু দাদা ভাই, তুই তো নেশা টেশা কিছুই করিস না, তুই তো কোনো পার্টিতেই যাস না, আর গেলেও মানে এইসব ব্যাপারে তো নইব চ। তাহলে না, এই না না, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। কাল আমি আপনার ওই জায়গা থেকে এখানে লই আইছিলাম। কাল আপনি কত ভালো কইরা আমার লগে কথা কইলেন রাতে। ঠিকই তো, আমার কেন কিছু মনে পড়ছে না? কেন মনে পড়ছে না আমার কিছু? কি হয়েছিল? কেন কিছু মনে পড়ছে না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।